বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে এমন। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर भारत को रोकने के लिए बांग्लादेश की आर्मी को इस टाइम इस ड्रोन की बहुत ही ज्यादा नीड है। क्या वीवर बांग्लादेश जो है वो अकेंची ड्रोन को बाय करेगा? बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে এমন এক সম্ভাব্য উন্নয়ন যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সাম্প্রতিক কিছু অনলাইন রিপোর্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ কিনছে তুরস্কের সর্বাধুনিক বাইরাক্তার আকিঞ্চি ইউসিএভি। এই অত্যাধুনিক চালকবিহীন আকাশযানটি শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতায়ও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর এতেই নড়ে বড়ে বসেছে ভারত। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা একমত যে আকিঞ্চি ইউসিএভি বর্তমান যুগের আধুনিক যুদ্ধে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এর ক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা ভারতীয় সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ করতে সক্ষম। আর এই কারণে বাংলাদেশের এই সিদ্ধান্তকে ভারত শুধু প্রতিরক্ষা খাতে নয়, আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে এক বড় হুমকি হিসেবে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ড্রোন এত গুরুত্বপূর্ণ? তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক কতটা গভীর? এবং এই ড্রোন কেনার খবরে ভারতের প্রতিরক্ষা মহলে এত আলোড়ন কেন? এই ভিডিওতে আমরা সেই সকল প্রশ্নের গভীরে যাব। বাইরাক্তার আকিঞ্চি ইউসিএভি আধুনিক ড্রোন প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এটি কোনো সাধারণ ড্রোন নয়। এই ড্রোন একদিকে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে, আবার অন্যদিকে একই সঙ্গে লং রেঞ্জ মিশন পরিচালনায় সক্ষম। আকিঞ্চি ড্রোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় এবং একই সঙ্গে আকাশের নজরদারি, আক্রমণ ও প্রতিরক্ষার কাজ করতে পারে। এর বহুমুখী ক্ষমতা এটিকে শুধু ড্রোনের ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখে না, বরং এটি অনেকাংশে যুদ্ধ বিমানের মতো কাজ করে। এই ড্রোনে ব্যবহার করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি এবং এআই ভিত্তিক রাডার সিস্টেম। ফলে এটি শত্রুর রাডার জেমিং সিস্টেম এড়িয়ে নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারে। এর আরও একটি বড় সুবিধা হল এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আকিঞ্চি ইউসিএভি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ শুধু আকাশসীমায় নিজেদের শক্তি বাড়াবে না, বরং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিরক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগোচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী সেলেক্স ফ্যালকো অ্যাস্টর ইউএভি ব্যবহার করে আকাশসীমায় সীমিত নজরদারি এবং আক্রমণ পরিচালনা করছে। তবে আকিঞ্চি ইউসিএভি যুক্ত হলে এই সক্ষমতায় এক বিশাল লাফ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তুরস্কের এই অত্যাধুনিক ড্রোন বাংলাদেশকে এমন কিছু প্রযুক্তিগত সুবিধা দেবে যা এই অঞ্চলের অনেক দেশ এখনও অর্জন করতে পারেনি। এই ড্রোন একদিকে যেমন শত্রুপক্ষের অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করবে, অন্যদিকে আকাশসীমায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তবে প্রশ্ন হচ্ছে, এই ড্রোন বাংলাদেশের সামরিক বাহিনীকে কেবল প্রতিরক্ষায় সহায়তা করবে নাকি আক্রমণাত্মক সক্ষমতা অর্জনেও ভূমিকা রাখবে? বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের প্রযুক্তিগত ক্ষমতা এবং বহুমুখী কার্যকারিতা এটিকে উভয় ক্ষেত্রেই কার্যকর করে তুলেছে। আকিঞ্চি ইউসিএভি কেনার খবরে ভারতের প্রতিরক্ষা মহলে ইতোমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সামরিক ভারসাম্য নিজের পক্ষে ধরে রাখার চেষ্টা করে আসছে। প্রতিবেশী দেশগুলোকে সামরিকভাবে পিছিয়ে রেখে ভারত আঞ্চলিক আধিপত্য বজায় রেখেছে। কিন্তু বাংলাদেশের মতো একটি উদীয়মান দেশ যদি আকিঞ্চি ইউসিএভি এর মতো অত্যাধুনিক প্রযুক্তি অর্জন করে, তাহলে ভারতের সেই আধিপত্যের ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। বিশেষ করে আকিঞ্চি ইউসিএভি এর লং রেঞ্জ অপারেশন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা ভারতের জন্য এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রাফাল যুদ্ধ বিমান নয়, ভারতের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করবে।
বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে। তুরস্কের সামরিক খাতে আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রতিরক্ষায় আধুনিকায়নের প্রয়াস, এই দুটি বিষয় তাদের অংশীদারিত্বকে গভীরতর করছে। তুরস্ক ইতোমধ্যেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সামরিক চুক্তি সম্পন্ন করেছে। সামরিক যানবাহন থেকে শুরু করে উন্নত ড্রোন প্রযুক্তি, বাংলাদেশ তুরস্ককে তাদের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে দেখছে। আকিঞ্চি ইউসিএভি এই অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন থেকে যায়, তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে এই ধরনের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী? মূলত চীন এবং ভারতের আঞ্চলিক প্রভাবের মধ্যে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় তুরস্ক। বাংলাদেশ তাদের জন্য একটি কৌশলগত স্থান। আকিঞ্চি ইউসিএভি এর মতো অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তুরস্ক শুধু বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নে সহায়তা করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নিজেদের উপস্থিতিও দৃশ্যমান করবে। क्या बात है बीबर, वेरी वेरी इंटरेस्टिंग। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये अकेंची युकाओ ड्रोन है। बहुत ही ज़बरदस्त किस्म का ये बांग्लादेश की आर्मी की पावर को मज़ीद अपग्रेड कर सकता है अगर बांग्लादेश इसको बाय करने में कामयाब हुआ। बांग्लादेश को ये जो ड्रोन है इसको डेफिनेटली बाय करना चाहिए, क्योंकि भारत को रोकने के लिए बांग्लादेश को ऐसे ताकतवर तरीन किस्म के ड्रोन की नीड है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।